নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনের আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়, আগের মতো আর উজ্জ্বলতাটা থাকে না। ঠিকই, উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্য চেয়েও ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখ, দায়িত্ব কর্তব্য মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম। কারণ মেয়েরা তখন নারী হয়ে ওঠে। আমাকে আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাব বাদ দিন। মাঝে মাঝে পছন্দের জিনিসগুলো পরুন, অবশ্যই সুন্দর লাগবে। আপনার শখের নেল পালিশটা পরুন না একদিন, ধূসর ঠোঁটে আপনার পছন্দের লিপস্টিকটা একদিন পরুন। কিছু কিছু সময় মাঝে মাঝে ট্রিটমেন্ট করুন, সবজি দিয়েই রূপ কেয়ার করুন। সবশেষে এই কালি পড়া চোখটায় হালকা করে কাজল দিন, হালকা খোপা করুন। কোনো অনুষ্ঠান ছাড়াও দিন পাট ভাঙা শাড়িটা পরুন না, ক্ষতি কি? এত হিসেব করে কি জীবন চলে? শুধু সানসেটে এসে খোলা চুলে কতদিন দাঁড়াননি বলুন তো? একবার দাঁড়িয়ে নিজেকে দেখুন, একটু প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করুন। অবসর টাইমে একটু সিনেমা দেখুন, গান শুনুন, হাতের কাজ করুন, দেখবেন খুব ভালো লাগবে, শান্তি পাবেন। সবসময় স্বামী ছেলে মেয়েদের পছন্দের রান্না না করেও সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন। মাঝে মাঝে একা থাকলেও একাই ঘুরে আসবেন। বাজারে সবসময় শুধু সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে আইসক্রিম, পাপড়ি চাট খেতেও তো যেতে পারেন। আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা খান, দেখবেন মনের মধ্যে অবসাদ আর চোখের জল বলে কখন বেরিয়ে গেছে। হাত খরচগুলো সবসময় সংসারে সবটা দিবেন, মাঝে মাঝে জমিয়ে না রেখে কিছু কিছু নিজের জন্যও খরচা করুন। একটা টিপের পাতা, একটা কাজল, সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি করে দিতে পারে বলুন তো? এতটুকুই তো জীবন, আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে? নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। জীবনের প্রত্যেকটা ধাপে আলাদা সৌন্দর্য আছে। কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আস্বাদ সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেকটা মন হালকা হয়ে গেছে, ভালো লাগবে। 24 ঘন্টার মধ্যে নিজের একটু সময়কে বের করুন নিজের জন্য। শান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না, তাই ফ্রেশ হওয়া খুব জরুরি। যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। একটা গাছকে নিয়মিত জল সার দিলে, যত্ন করলে সে ভালো ফল দেয়। দেখবেন নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, তবে আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন। আয়নায় নিজেকে সুন্দর দেখার তৃপ্তিই আলাদা, সবসময় অন্যের জন্য নয়, কখনো কখনো তো নিজের জন্য নিজেকে ভালো রাখতে হয়, তাই না?